ঘুম থেকে উঠলাম সকাল 7টা, আমাদের হোটেল থেকে 5 মিনিটের রাস্তা। এখন আমরা আছি পেরিয়ারে। এই যে দেখতে পাচ্ছেন, অ্যাডাল্ট হচ্ছে 255 টাকা, চাইল্ড হচ্ছে 85 টাকা। ওখান থেকেই ওকে টিকিটটা কাটতে হবে, কারণ প্রচুর লোকের ভিড় আছে, যার জন্য হচ্ছে কনফার্ম নয় আমাদের হচ্ছে টাইগার প্রজেক্টে হচ্ছে যাওয়ার। ট্রেনিং প্রাপ্ত পুরো একদম পুরো কি সুন্দর মাথাটাকে খাইয়ে দিল। এই যে নদী টাইপের দেখতে পাচ্ছেন, সেই স্ট্রেট সোজা নিয়ে যাবে। এটা পুরোটাই হচ্ছে সুন্দরবনের জঙ্গলের মতো। তো বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এখন আমরা যাচ্ছি পেরিয়ার লেক। ওখানে গিয়ে বোটিং করব এবং ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে সবটাই আপনাদেরকে দেখাবো। সামনেই 25শে ডিসেম্বর, তার মধ্যে দেখলাম একটা গির্জা, সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর কিছু জন হেঁটে চলে গিয়েছে। যে পেরিয়ার লেগে আমরা যাচ্ছি, সেই পেরিয়ার লেগে হচ্ছে বোটিং করার টাইম একটা হচ্ছে ভোর 4টে, একটা হচ্ছে সকাল 8টা, আর সম্ভবত বেলা 12টায় আছে। হোটেল থেকে জানতে পেরেছি 12টায় মনে করে কেউ বোটিং করব, সেই ক্ষেত্রে টিকিট নাও পেতে পারে। ভোর 4টের সময় যাওয়ার কথা, কিন্তু 3টের সময় ঘুম থেকে উঠতে হবে। 3টের সময় ঘুম থেকে উঠতে পারবো না বলে সেই জন্য আমি বললাম যে তোমরা ভোরবেলা চলে যাও, আমি সকাল 8টাটা নেব। ঘুম থেকে উঠলাম সকাল 7টা, আমাদের হোটেল থেকে 5 মিনিটের রাস্তা। তো আমরা সবাই মোটামুটি বেরিয়ে গিয়েছি। এই যে আমি দেখাবো, তোজো তুই আর ক্যামেরাতে আসছিস না, কি ব্যাপার? হ্যাঁ, আর ঘুম থেকে তো মোটেই উঠছিলিস না। হ্যাঁ, কত টাইম লাগলো তোকে ঘুম থেকে তুলতে? 1 ঘন্টা না? ওর লজ্জা লাগছে না বলতে? আমরা কোথায় যাচ্ছি? পেরিয়ার লেকে যাচ্ছি। এই হচ্ছে কাজলদার মাধ্যমেই আমরা এসেছি আর কি। তো আমি বহু জায়গায় ঘুরেছি, আমার জীবনে এই প্রথম কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে আসলাম। আমরা টোটাল এসেছি 25 জন। কাজল ব্যানার্জি। আমি আমার ডিসপ্লেতে কাজলদার মোবাইল নম্বর দিয়ে দেব। আপনারা যদি আসতে চান, কাজলদার মাধ্যমে আপনারা আসবেন কেরালাতে। তার কারণ যথেষ্ট ভালো রুম পেয়েছি, সাথে আমাদের খাবার টাইমটাকে এত সুন্দরভাবে মেনটেন করছে, এবং কাজলদারা এসছে 6 জন, সমস্ত স্টাফদেরকে নিয়ে এসছে। খাওয়া দাওয়ার এতটুকু অসুবিধা হচ্ছে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, ভারতবর্ষে কোনো জায়গায় ঘুরতে চান, অবশ্যই কাজলদার মাধ্যম দিয়ে আসবেন। কাজলদাকে বলবো যে কাজলদার মোবাইল নম্বরটা একটু বলার জন্য। 9933172600। ঠিক আছে, আমার যেমন ডিসপ্লে নম্বরে দিয়ে দিচ্ছি, সাথে কাজলদাও বললো। এখন আমরা আছি পেরিয়ারে। এটা হচ্ছে পেরিয়ারের বাস স্ট্যান্ড। ঠিক আছে, এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে পেরিয়ারের বাস স্ট্যান্ড। আর সবাই টিকিট কাটার জন্য সব লাইনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে পেরিয়ারের টিকিট কাউন্টার। এখান থেকে মূলত আমরা টিকিট কাটবো, টিকিট কেটে সোজা চলে যাবো। আমরা ওই বোর্ডে উঠবো এবং সাফারিটা করব। ভাগ্যে থাকলে বাঘ, কুমির, এসব সব কিছুই দেখা যাবে। সুন্দরবন যেমন বোটে করে, লঞ্চে করে যেমন ঘোরে, ঠিক তেমনই আমরা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরিয়ে সমস্ত টোটালটাই আপনাদেরকে দেখাবো। 8টা থেকে বলেছিল, কিন্তু 8:30 থেকে না টিকিট কাউন্টারটা খুলবে। 8:30 থেকে কাউন্টার খুলবে 9টা পর্যন্ত। তো এখন এখানে বর্দা লাইনে দাঁড়িয়ে আছে, বর্দা সহ এখানে আমাদের সবাই লাইনে আছে। আমি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, অ্যাডাল্ট হচ্ছে 255 টাকা, চাইল্ড হচ্ছে 85 টাকা। ঠিক আছে, এর সঙ্গে আপনারা পাবেন বোটিং করতে পারবেন, এবং এখান থেকে বাসে করে নিয়ে যাবে 4 কিলোমিটার। তো স্বাভাবিক কারণে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি, দেখব। এই প্রথম কেরালার ট্যুরটা করছি, কেমন জায়গা। আমার নিজেরও কোনো অভিজ্ঞতা নেই, ইউটিউবের মাধ্যমে যতটা দেখেছি সেটাই আপনাদেরকে বলছি, বিশেষ করে এই বোটিংটা করতে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই করে আধার কার্ড না হলে ভোটার কার্ডটা নিয়ে আসবেন। দাদা এখন টিকিটটা করে নিয়েছে, টিকিটটাই ধরে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে টিকিট, অনলাইন টিকিট। আমরা এই বাসেতেই যাব। আর এই যে সবাই উঠছে। কি চশমা পরেছিস তুই? এই যে অ্যাকচুয়ালি আমরা বাসে উঠে গিয়েছি, এই আমি আর বর্দা আছি। এইখান থেকে হচ্ছে এন্ট্রি আর বাস ভাড়াটা আমাদের নিল, আর ওখানে প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে, যার ফলে এখান থেকে হচ্ছে যে আমরা বোটিংটা করব, সেই বোট ভাড়াটা আমাদের কাছ থেকে এখান থেকে নেয়নি। বললো ডাইরেক্ট গিয়ে ওখানে গিয়ে টিকিটটা কেটে নেবে। কি বললো? ওখান থেকেই ওকে টিকিটটা কাটতে হবে, কারণ প্রচুর লোকের ভিড় আছে,
যার জন্য হচ্ছে কনফার্ম নয় আমাদের হচ্ছে টাইগার প্রজেক্টে হচ্ছে যাওয়ার। সেই জন্য হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে শুধু এন্ট্রি এবং বাস ভাড়াটা আমাদের কাছ থেকে নিয়েছে। ওখানে গিয়ে আমরা ওইটা দেখবো, যদি আমাদের সাফিসিয়েন্টভাবে যদি আমরা এটা পেয়ে যাই, বোর্ডিংয়ের এন্ট্রিটা পেয়ে যাই, তাহলে আমরা হচ্ছে যেতে পারবো, নাহলে আমাদের ব্যাক করতে হবে। এই দাদা পাইলট নিয়ে যাচ্ছে, আর সেই বাঁদর মানকি এই যে আমরা এখন এই সবাই বাস থেকে নামছে, সামনে যে আমরা বোটিং করব ওখান থেকে হচ্ছে টিকিট কাউন্টার, ওখান থেকে আবার টিকিট নিতে হবে। এই যে সবাই চলে এসেছে, এই যে আর একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, এই যে আবার রেগে যায় এরা ক্যামেরা করলে, আবার মাথার উপরে দেখুন দাঁড়িয়ে আছে। এই যে একটু জুম করে দেখায়, কোথায় বসে আছে দেখুন। ছবি তুলতেও ভয় লাগছে, এই যে আছে যা প্যাকেটটা নিয়ে চলে এলো। ওই ঋষির কাছে একটা প্যাকেট ছিল, কেকের প্যাকেট, সে নিয়ে পালিয়ে গেল। এই যে ক্যামেরা করছি এটাও ভয় লাগছে, যদি বাই চান্স ক্যামেরাটা নিয়ে পালিয়ে যায়। হ্যাঁ ব্যাগ নিয়ে নিচ্ছিল। কেমন লাগছে শেষদা? ভেরি নাইস, ভেরি নাইস, বিউটিফুল। বিস্কিটটা দিলাম, বিস্কিটটা এখানে রেখেছিলাম, কিন্তু বিস্কিটটা নিয়ে মানকিটা হচ্ছে ভালো করে ছেড়ে নিল, পরিষ্কার করে নিল। মানে এরা কতখানি সচেতন এটা থেকেই দেখলে বুঝে যায়। এর মধ্যে ধুলোটা আছে, যাতে ধুলোটা ওই বিস্কিটের না থাকে, ভালো করে ছেড়ে নিল। ওরে বাবা, বারে মা, ট্রেনিং প্রাপ্ত পুরো একদম, পুরো কি সুন্দর বাদরটাকে খাইয়ে দিল। আর একটা রুটি এনে দিচ্ছি। অ্যাকচুয়ালি তোজো এই রুটিটা খাচ্ছিল, পাউরুটি, তো একটু হাতে নিয়ে ধরলাম, সঙ্গে সঙ্গে আমার হাত থেকে নিয়ে নিয়েছে। তবে বয়স হয়ে গেছে, সামনের দাঁতগুলো নেই বলতে গেলে চলে, বেশ অনেকখানি বয়স হয়ে গেছে। আমি বলছি যে কিছু সোয়েটারকে রাখলো নিয়ে পালাম। আচ্ছা বিস্কিটটা কোথায়? ওটা বিস্কিট আছে, বিস্কিট আছে, ও চেন থেকে খুলে দাও না বিস্কিট, এতে ধরে গে দাও, তুই একটা বেশি বের করলে কেড়ে করে নিয়ে নেবে। ধরে নাও, চেনটা লাগাও, চেনটা লাগাও, চেনটা লাগাও। আমি বিস্কুটটা নিল, ঝেড়ে নিচ্ছে, আমি দিলাম। না না, চিনি লেগে আছে, সুগার ফ্রি খায়। খিদে লেগেছে তোমাকে। ওকে, এইটুকুই আপনাদের দেখানোর ছিল, দেখিয়ে দিলাম। কি বলছিস? আমরা কোথায় আসলাম? আমরা এই প্যারিয়ারে এলাম এই বোটিং করতে আর জঙ্গল সাফারি করতে। কেমন লাগছে?
সৌরভ কেমন লাগছে বল? ভালো লাগছে, এখনো দেখা হয়নি, দেখি কেমন, আরো তো আশা করি ভালো লাগবে। ভালো লাগবে। আর সবাইকে আসার জন্য যদি কেরালাতে ভিজিট করো, আশা করি সবারই ভালো লাগবে। বিশেষ করে কেরালাতে আসলে এই পেরিয়ারে যেন আসে। দেখুন প্রচুর লাইন আছে এবং প্রচুর ভিড় আছে। এখানে একটা কথা বলে রাখি, অ্যাকচুয়ালি বাসে করে যে আমরা এখানে এসে পৌঁছালাম, ওখান থেকে বলেই দিয়েছিল যে এখানে টিকিট আপনারা পেতেও পারেন, নাও পেতে পারেন। তো বেশ 1-1.5 ঘন্টা আমরা দাঁড়ানোর পর 70টা টিকিট এরা এখান থেকে দিয়েছে। তারপরেই আমরা গিয়ে আটকে গিয়েছি, মানে আমাদের পরে আরও 2-3 জন ছিল, তারাও আটকে গিয়েছে। আবার ওপেন হবে বেলা 1টা, হয়তো আমরা যেতে পারবো না। তার কারণ আবার 1টার সময় 50টার বেশি টিকিট দেবে না। তার মধ্যে আবার যারা অনলাইনে কেটে রেখেছে সেইগুলোকে কাউন্ট করার পর যে কটা থাকবে সেই কটাই টিকিট দেবে। স্বাভাবিক কারণে আপনাদের মনে হয় দেখাতে পারলাম না এবং আমরাও দেখতে পেলাম না। তাও একটু আপনাদেরকে একটু দেখাই অ্যাকচুয়ালি কোথা থেকে বোটটাকে ছাড়ে। এই যে সেই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, এখান দিয়ে এই জঙ্গল, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নদী টাইপের দেখতে পাচ্ছেন, সেই স্ট্রেট সোজা নিয়ে যাবে। এটা পুরোটাই হচ্ছে সুন্দরবনের জঙ্গলের মতো। এটা একটা জঙ্গল, এটা হচ্ছে জঙ্গল সাফারি বলা যেতে পারে। বোটে করে নিয়ে ঘোরাবে, কিন্তু যেতে হয়তো পারবো না। আপনারা যখন আসবেন, আমরা একটা ভুল করেছি, অ্যাকচুয়ালি অনলাইনে করে নিলে ভালো হতো, কিন্তু আমরা অনলাইন করিনি। আমাদের হোটেল থেকে বললো যে আপনারা ডাইরেক্ট গিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। স্বাভাবিক কারণে আমরা অনলাইনটার করলাম না, যে ডাইরেক্ট এখানে এসে হচ্ছে আমরা টিকিটটা নেব। তো যাই হোক, এই পর্যন্তই আপনাদেরকে দেখাই। তাহলে কী হবে দাদা? সেটা এখন ঠিক বলা যাচ্ছে না আমরা পাবো কি না। যদি পাই তাহলে হচ্ছে আমার এটা ভাগ্য, আর না হলে হচ্ছে আমরা দুর্ভাগ্যবশত আমরা চলে যাব, যেহেতু আমরা অনলাইন টিকিট কাটিনি। আর আমরা যদি সকাল সকালও বার হতাম তাহলেও হতো। আমাদের বার হতে অনেক বাচ্চা টাচ্চা নিয়ে আমাদের এই ট্যুর হচ্ছে, যার জন্য আমরা হয়তো এই ট্যুরে হচ্ছে আমরা ঠিক টাইমে আমরা পৌঁছতে পারিনি। এই জন্যই আমাদের দুর্ভাগ্য হচ্ছে, সাথে হচ্ছে তো যাই হোক, যদি ওখানে লাইনে দাঁড়িয়ে আছে সৌরভ আর রিক, যদি আমরা 4-5টা অন্তত টিকিট পেয়ে যাই, হয়তো 23টা টিকিট আমরা পাবো না, তাহলে আমার ক্যামেরা দিয়ে আমার বড়দা আরও 3 জনকে দিয়ে পাঠাবো। আমি আর যাবো না, তার কারণ সবাই যেতে পারবে না, আমি যাব সেটাও ঠিক হবে না। বন্ধুরা, আমরাও হতাশ হয়ে ফিরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমাদের মতো আপনারাও ভুল করবেন না। যদি আপনারা থ্যাকেডি ঘুরতে আসেন, যদি মনে করেন প্যারিয়ার লেকে ঘুরতে যাবেন, গিয়ে বোটিং করবেন, তাহলে অবশ্যই অফলাইনে টিকিট না কেটে অনলাইনে টিকিটটা বুকিং করে নেবেন। আমরা এই টিকিটটা করতে পারলাম না বলে আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে জিপ গাড়ি বুকিং করে সাফারি করতে বেরোবো ক্ষতবিক্ষত রাস্তার উপর দিয়ে, প্রায় পাহাড়ে 2000 ফুট উপর দিয়ে। এখানে বলে রাখা ভালো, যে রাস্তার উপর দিয়ে যাব সেটা হচ্ছে খুব কঠিন পথ, যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর যে সমস্ত মহিলারা গর্ভবতী তাদের উদ্দেশ্যে বলবো, কোনোভাবেই এই জিপ গাড়িতে সাফারিটা কোনোভাবেই করবেন না। কম বেশি সবাই এই জিপ গাড়িতে সাফারি করে, আমরাও এই সাফারিটা করব। জীবন মানেই রিস্ক, অ্যাডভেঞ্চার নিতে হলে এই ধরনের ছোটখাটো রিস্ক নেওয়া যেতেই পারে। তো চলুন, হোটেলে গিয়ে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা ফিরে চলে এসেছি হোটেলে। যখন প্যারিয়ারে গেলাম বোটিং করব বলে, যে আপনাদেরকে দেখাবো জলের মধ্যেখান দিয়ে আমাদের বোট যেত, এই যে জিপ এসে গিয়েছে। আমরা বোটে করে যাব না, তবে আমরা 3টে গাড়ি বলেছি, ও আরও একটা গাড়ি আরও একটা এসে যাবে, কিন্তু আমরা সাফারিটা করব, তবে বোটে না, আমরা এই গাড়িতেই যাব এবং আমরা সবাই যাব। এখানে সবাই আমরা হোটেল চলে এসেছিলাম। মন খারাপ লাগছিল যে আমরা যেতে পারছি না এবং আপনাদেরকেও দেখাতে পাচ্ছি না। তাই এর পরের ব্লগে আপনারা মিস করবেন না, গাড়িতে করে যে আমরা সাফারিটা করব, সেই সাফারিটা পরের ব্লগে দেখতে পাবেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।